আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা করব মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল এসএসসি ক্লাস 10 এবং 9 এর জন্য, তবে এটা পরীক্ষার্থীদের জন্যই এটা করা। তো খেয়াল করো, ক নাম্বার কি বলছে, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে রুট ওভার a স্কোয়ার প্লাস 3 এর মান কত? অনেক সহজ, আসো এটা ব্যাখ্যা করে দেই। তাহলে ক নাম্বারটা খেয়াল করো, দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0, এই না? তো দেখো তিনটি পদ আছে, মাঝখানে কি আছে? মাইনাস, তার মানে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এরকম তৈরি করব। আর যদি আমরা এরকম তৈরি করতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কার সূত্র? a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো a স্কোয়ার প্লাস 1কে লিখতে পারি 1 স্কোয়ার। তাহলে দেখো এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস সূত্রের 2, এই হচ্ছে a আর 1 হচ্ছে b, a হচ্ছে a 1 হচ্ছে b ইকুয়াল 0। এখন দেখো তো a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 2, তার সাথে a 2a প্লাস 1কে স্কোয়ার করলে 1। দেখো এইখানে যা ছিল এখানে তাই আছে, ভিতর থেকে কি লাভ হলো, আমাদের সূত্র তৈরি হয়ে গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কার সূত্র? a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল কি 0, বা a মাইনাস 1। এই পাশের স্কোয়ার এ পাশে আসলে রুট, 0কে রুট করলে 0, সুতরাং ইকুয়াল টু মাইনাস 1 এ পাশে আসলে প্লাস 1। এবার প্রদত্ত রাশি, হ্যাঁ আচ্ছা এখান থেকে লিখি, প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশির মান আমরা বের করব কি সেটা? রুট ওভার 3a স্কোয়ার, শুধু a স্কোয়ার, হ্যাঁ রুট ওভার a স্কোয়ার প্লাস 3a। তো খেয়াল করো এর মান কত? 1 প্লাস 3 ইন্টু 1। তো দেখো এই রুটের ভিতরে 1 প্লাস 3 ইন্টু 1 3, তাহলে কত হলো? 1 প্লাস 3 4, আর 4কে রুট করলে হচ্ছে 2। তো আলহামদুলিল্লাহ দেখো কত সহজে আমরা এই মান পেয়ে গেলাম, অর্থাৎ রুট ওভার a স্কোয়ার প্লাস 3a এর মান হচ্ছে 2। এবার আমরা খ নাম্বারে চলে আসি। দেখো a ইকুয়াল টু এক্স হলে, এ মানে কি? এ মানে হচ্ছে এই যে উদ্দীপক, এটার মান এক্স হলে প্রমাণ করো যে 36x টু দি পাওয়ার 4 প্লাস 1/9x স্কোয়ার ইকুয়াল 79/3। তো একটু খেয়াল করো, অনেক সময় কি এসএসসি পরীক্ষায় অনেক একটু ঘুরে আসে, সেই জন্য চেষ্টা করতেছি পরীক্ষার সময় তোমরা যাতে একটু ঘোরানোগুলো করলে সহজ হয়ে যায়, সেই জন্য। চলো শুরু করি। তো আমরা এবার তুললাম, খেয়াল করো এই যে, তো প্রথমে কি দেওয়া আছে? খ নাম্বার, তোমরা খাতা কলম নিয়ে বসো, রুট ওভার 5x/2 প্লাস 1/6। এবার প্রশ্নে কি বলছে? এই ইকুয়াল টু কি আছে? এক্স আছে। এই ইকুয়াল টু কি আছে? এক্স আছে। তো আলহামদুলিল্লাহ আমরা বসিয়ে দিলাম এই ইকুয়াল টু এক্স। তো এইবার রুট ওভার 5x/2 প্লাস 1/6, বা এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার, আর এ পাশে কি বর্গ করলে কি হয়? রুটে আর স্কোয়ারে কাটা যায়, থাকে কি 5x/2 প্লাস 1/6। তো দেখো এবার এক্স স্কোয়ার ইকুয়াল টু, লসাগু করো 2 এবং 6, এর লসাগু হচ্ছে 6। 2 6-এর মধ্যে যায় কয়বার? 3 বার। 3 ধারা যদি 5xকে গুণ করি তাহলে 3 পাশে 15x প্লাস এই 6-6-এর ভিতরে যায় একবার, 1 দ্বারা 1কে গুণ করলে 1। এইবার এটা আছে ভাগে, চলে আসবে গুণে, 6 গুণ এক্স স্কোয়ার 6x স্কোয়ার সমান 15x প্লাস 1। এবার দেখো 2 দিয়া এটাকে ভাগ যায়, এটাকে যায় না। 3 দিয়া এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়। সাথে আমরা একটা কি নিব? এক্স নিব। কেন নিব একটু পরে বুঝতে পারবা। তাহলে 6x স্কোয়ার ভাগ 3x, 15x ভাগ 3x প্লাস 1/3x। তাহলে কি করলাম? 3x দ্বারা ভাগ। তোমরা এই লাইনটা করবা না,
এই লাইনটা না লিখেই পরেরটা লিখবে। এখন আমি কেন লিখছি তোমরা বুঝতে যাতে অনেক সহজ হয়ে যায় সেই জন্য লিখছি। দেখো এবার 3 6-এর মধ্যে যায় 2 বার, x 2টা কাটা যাবে একটা থাকে একটা। এবার দেখো 3 15-এর মধ্যে যায় 5 বার, x আর x কাটা প্লাস কি থাকে 1/3x। এবার নিয়ে আসো 2x, এটা প্লাস এবার আসলে মাইনাস 1/3x ইকুয়াল টু কি 5। দেখছো মানে আমাদের এইটাই দরকার 2x মাইনাস 1/3x। তো অটোমেটিক 3x দ্বারা ভাগ করার পরে এটা চলে আসছে। তো দেখো এই যে এই লাইনটা তোমরা একটু রাফ করে নিয়ে এসে এই লাইনটা লিখবা আর এখানে লিখে দিবা কি 3x দ্বারা ভাগ। তো এইবার দেখো কত কত সহজে আমরা এটাকে সলিউশন করব ইনশাআল্লাহ। তো দেখো বাম পক্ষ প্রশ্নটা একটু নেই আমরা, হ্যাঁ 36x to the power 4 plus 1, 36x to the power 4 plus 1 বাই কত 9x স্কোয়ার, 9x স্কোয়ার। আচ্ছা এরপরে খেয়াল করো ভাগ করব আমরা। তো এই 9x স্কোয়ার কি এই প্রথম পদের নিচে নাকি দ্বিতীয় পদের নিচে? দুইটারই নিচে। তাহলে 36x to the power 4 by 9x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার। তো পেয়ে গেলাম। এবার দেখো এই লাইনটা তোমরা করবা না, করলে কোনো সমস্যা নেই, ভালো দেখায় না, কেউ করে না, আমি বোঝানোর জন্য করছি। এবার দেখো এই 9 36-এর মধ্যে যায় 4 বার, এক্স আছে 4টা, এক্সের পাওয়ার 4 বাদ যাবে এক্সের পাওয়ার 2 থাকে 2 প্লাস এটা যা আছে তাই থেকে যাবে। গেল না? গেল। তো এইবার আমি এখান থেকে শুরু করব সমান এই যে এটাকে আমি ওইখানে নিয়ে গেলাম। তো 4x স্কোয়ারকে আমরা কি লিখতে পারি 2x, হ্যাঁ হোল স্কোয়ার, পারি না? তারপরে প্লাস এই প্লাস 1/9x স্কোয়ারকে লিখতে পারি 1/3x হোল স্কোয়ার। তো এবার দেখো তোমার সামনে একদম পানির মতো পরিষ্কার, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুই সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। আমরা মান কার এখানে আমরা পেয়েছি মাইনাসের, তার মানে মাইনাসের সূত্রই নিতে হবে। তাহলে দেখো 2x হচ্ছে এ মাইনাস 1/3x এটা হচ্ছে বি। তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে 2x, বি মানে হচ্ছে 1/3x। আবার দেখো এটুকু হচ্ছে এ স্কোয়ার প্লাস এটুকু হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো দেখো এই এক্স আর এক্স কাটা যায় কিন্তু 3 দিয়া তো আর কাটা যায় না। আরে না গেলে আমাদের এত পরিশ্রম কেন, যা আছে হোক না। এবার 2x মাইনাস 1/3x, 2x মাইনাস 1/3x এর মান হচ্ছে 5 তার উপরে স্কোয়ার প্লাস 2 গুণ 2 4, উপরে 4 নিচে কত 3। তো দেখো এবার 5কে বর্গ করলে হয় 25 আর আছে কত 4/3। এবার লসাগু করো, লসাগু হচ্ছে 3, এটা নিচে ভাগ নাই, এটা নিচে ভাগ আছে, যেহেতু এটা নিচে 3 আছে লসাগু 3। এখন এটা নিচে ভাগ নাই, ভাগ না থাকলে লসাগু দিয়ে গুণ। তো এটা দিয়ে এটাকে গুণ 25 গুণ 3 75, 3 25 75 যোগ 3, 3-এর মধ্যে যায় একবার, এক দ্বারা 4কে গুণ করলে 4। তো 75 আর 4 কত হয় 79, নিচে 3 ইকুয়াল টু রাইট সাইড। তো আমাদের প্রশ্নে কি বলছিল, প্রশ্নে বলছিল এই প্রমাণ করেছে। তো আলহামদুলিল্লাহ দেখো আমরা কত সহজে প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট, এই যে প্রথম থেকে একটু দেখে নাও আর তোমরা সাথে সাথে করে ফেলো এই যে। ওকে আচ্ছা, ক্রিটিক্যালগুলো একটু করাচ্ছি যাতে তোমাদের একদম প্রথমে সহজে তোমরা করে ফেলতে পারো। তো এবার আমরা গ নাম্বারে চলে যাব। দেখো গ নাম্বার অনেক সহজ হয়ে যাবে, কারণ হচ্ছে রিমাইন্ডার থিওরিয়াম, যেটা 3.4 তোমাদেরকে করিয়েছি, যারা করোনায় 2টি লেকচারে ভাগ করে করেছি 3.4। হ্যাঁ প্লেলিস্ট সার্চ দিয়ে দেখে নাও। তো দেখো এটা হচ্ছে আমাদের গ, হ্যাঁ কি দেওয়া আছে দেখো দেওয়া আছে
বি ইকুয়াল টু কি 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, বা দেখো এখানে কি বলছে বি ইকুয়াল টু কি 63, তাহলে বির মান 63। এবার গুণ করো তো, 8 দ্বারা গুণ করো, 8x³ মাইনাস 8 ইন্টু 1 উপরে 8 নিচে x³ পেলাম না? পেয়ে গেলাম তো। এবার একটু পক্ষান্তর করো, এই পক্ষের যা আছে সব এই পক্ষে লেখো, এই পক্ষের যা আছে সব এই পক্ষে লেখো, তাহলে কি হয় 8x³ মাইনাস 8/x³ ইকুয়াল 63, বা দেখো 8x³ আমরা লিখতে পারি 2x হোল কিউব মাইনাস 8/x³ আমরা লিখতে পারি 2/x হোল কিউব। এই প্লাস 63 এ পাশে আসলে, আচ্ছা এটা পরে নিয়ে আসি, হ্যাঁ 63। এখন দেখো এইটুককে এ ধরলাম, এইটুককে বি ধরলাম, a কিউব মাইনাস বি কিউব, সূত্র তোমাদের মনে আছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আমি তোমাদেরকে দেখাবো, এর আগেও বলছি তোমরা কিভাবে দেখে দেখে লিখবা। কি আছে দেখো, কিউব দুইটা বাদ দাও, 2x মাইনাস 2/x, 2x মাইনাস 2/x, 2/x, হ্যাঁ হোল কিউব মাইনাস থাকলে প্লাস, পাওয়ার থেকে থাকলে বেজে 3, এটা হচ্ছে প্রথম পদ ইন্টু 2/x হচ্ছে দ্বিতীয় পদ। এটা হচ্ছে দেখে দেখে লেখার একটা পদ্ধতি, যা প্রথম এই মূল যে ম্যাথগুলো সেখানে আলোচনা করেছি। আর যারা সূত্র পারো ওয়েলকাম, a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এবার দেখো এই প্লাস 63 এ পাশে আসলে মাইনাস 63 ইকুয়াল কি 0, দেখো বা এখন দেখো 2x মাইনাস 2/x এর কোনো মান উদ্দীপকে আছে নাই তো, তাহলে মান ছাড়াই এটাকে সলিউশন করতে হবে। তার মানে মান ছাড়া সলিউশন করতে গেলে আমাদের ভিন্ন কোনো টেকনিকে যেতে হবে। ইটস ওকে। দেখো তাহলে এটাকে একটা ধরো, যেহেতু এক্স আছে এক্স ধরা যাবে না, এ ধরলাম, তাহলে এ কিউব, এটা কাটা যায়, প্লাস 3 গুণ 2 6 গুণ 2 12, এই 2x মাইনাস 2/a হচ্ছে a মাইনাস 63 ইকুয়াল 0। এখানে অবশ্যই তুমি লিখতে বাধ্য, লিখতেই হবে, ধরি 2x মাইনাস 2/x ইকুয়াল টু a, ধরলাম এটা। দেখো এখন ম্যাথটা কত ছোট হয়ে গেল, কেন ধরলাম বলো, এর তো কোনো মান নাই, মান যদি থাকতো এখন বসাই দিতাম, ধাপ ধাপ করে শেষ হয়ে যেত, হয় নাই তো। এখন দেখো এই যে a কিউব প্লাস 12a মাইনাস 63 ইকুয়াল 0, এখন এটাকে আমরা কি করব, একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করব। আমরা অনুশীলনী 3.4-এ অবশ্যই দেখেছি যে এভাবে করতে হয়। তো এবার খেয়াল করো, ধরি, এখানে ধরি লিখছি, এখানে তো মনে করে লিখতে পারো, আমি লিখে ফেলছি আর পাল্টাবো না, আর ধরি লিখলে কোনো প্রবলেম নাই। এফ অফ এ সমান হচ্ছে এই যা আছে সেটাকে একটা ফাংশনে প্রকাশ করতে হবে, এ কিউব প্লাস 12a মাইনাস 63। এখন দেখো তো এর মান কত ধরলে এটা 0 হয়, আসো আমরা একটু রাফ করি তাহলে বুঝতে পারবে একদম। ধরো এর মান আমরা 1 ধরলাম, তাহলে কি হলো 1 কিউব প্লাস 12 ইন্টু 1 মাইনাস 63, তো 1কে কিউব করলে 1, 12 1 12 মাইনাস 63, তাহলে 12 আর 1 13, 63 থেকে 13 গেলে কি শূন্য হয়, হয় না তো। তার মানে এফ, এই যে এর মান 1 ধরলে এটা শূন্য হয় না, তাহলে এটা গ্রহণযোগ্য না। এবার এর মান 2 ধরো তো, যত জায়গায় এ পাবে সব জায়গায় 2 ধরো, 2, তাহলে এই 2 কিউব প্লাস 12 ইন্টু এর মান 2 মাইনাস 63, 2কে কিউব করলে 8, 2 গুণ 12 24 মাইনাস 63, দেখো 24 আর 8 32 বিয়োগ 63 শূন্য হবে, হবে না। এইবার এ সমান 3 ধরো, তাহলে কি আছে এফ অফ এ ইকুয়াল টু কি এ কিউব প্লাস 12a প্লাস 12a মাইনাস 63, তাহলে 1 ধরলাম হলো না, 2 ধরলাম হলো না, এবার 3 ধরো, তাহলে এফ অফ 3, তাহলে 3 উপরে কিউব প্লাস 12 ইন্টু 3, তোমরা ক্যালকুলেটারে চেক করবা, মাইনাস 63, 3কে কিউব করলে 27 আর
3 into 12 36 minus 63 27 36 63 minus 63 ইকুয়াল কি 0 পেয়ে গেছি। দেখো এর মান কত ধরলে 0 হয়েছে, এর মান 3 ধরলে 0 হয়েছে, তাহলে কি এই +3 এ পাশে আসলে কি -3 ইকুয়াল টু 0, তাহলে a-3 এটার একটা উৎপাদক, এটার উৎপাদক কে a-3। দেখছো অনেক কষ্ট করে আমরা বের করলাম। এখন আমি যে কথাগুলো লিখবো তোমরা সেম লিখবা। যদি a ইকুয়াল টু 3 হয় তাহলে f of a ইকুয়াল টু 0 হয়। ওইখানে কিন্তু আরো বড় কথা ছিল, এখানে একটু ছোট হলো এই আর কি। তাহলে যদি a ইকুয়াল টু 3 হয় তাহলে f of a ইকুয়াল টু 0 হয়, তাহলে a ইকুয়াল টু যদি 3 হয়, এটা কিন্তু এই মাত্রই তোমাদেরকে দেখালাম, যদি a ইকুয়াল টু 3 হয় এই +3 এ পাশে আসলে -3, তার মানে a-3 f of a এর একটি উৎপাদক। সুতরাং a-3 একটা ব্র্যাকেট ক্লোজ করো, f of a এর একটি উৎপাদক। ওকে, এবার দেখো এইবার উৎপাদক এই f of a ধরছি শুধু উৎপাদক বের করার জন্য, উৎপাদক শেষ মানে f of a এর কাজ শেষ, তার মানে শুধু এইটুকের কাজ করব, এই যে এইটুকু আলাদা আমরা সলিউশন করব কি a কিউব, হ্যাঁ এটা সুতরাং দাও a কিউব প্লাস 12a মাইনাস 63 ইকুয়াল টু 0। এই দেখো এই লাইনটা কিন্তু হুবহু এটা তুলছি না, এবার এক লাইন ফাঁকা, তার পরের লাইনে এসে লিখব উৎপাদক কি পাইছি a-3 a-3 এরকম লিখতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত। তো দেখো এখানে দুইটা জিনিস ঘটবে, একটা পূরণ করতে গেলে বাড়তি আসবে, যদি বাড়তি আসে প্লাস আসলে মাইনাস দিয়ে বাদ দিব, মাইনাস আসলে প্লাস দিয়ে বাদ দিব। তো দেখো এখানে আছে কি a কিউব, এখানে কি আছে a, এইটার কোনো চেঞ্জ করা যাবে না, তাহলে a কে কি দ্বারা গুণ করলে a কিউব হবে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার ইন্টু a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার 3a স্কোয়ার। দেখো এই a কিউব কিন্তু তৈরি হয়ে গেছে, a কিউব তৈরি করতে গিয়ে এটা আমাদের বাড়তি আসছে, তো -3 স্কোয়ারের বিপরীত কি +3a স্কোয়ার। আগে এটার কাজ করছি, এখন এটার কাজ করব, এটার কাজ করব না, যেটা বাড়তি আসছে সেটা বাদ দেব, তারপর এটা কাজ করব। তো দেখো এই a কিউব -3a স্কোয়ার এখানে তৈরি হয়েছে, এখন এইটা থেকে আমাদের 3a স্কোয়ার তৈরি করতে হবে। আছে a, কি দ্বারা গুণ করলে +3a স্কোয়ার হবে, তাহলে +3a দ্বারা গুণ করলে 3a স্কোয়ার হবে। তাহলে দেখো এই +3a গুণে 3a স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু 3 9, তার সাথে a। এখন দেখো এই যে -3a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বাদ, এটা শেষ। এবার এর পর্বে আসো, এ আছে কয়টা -12টা, পাইছি কয়টা, সরি এ আছে +12টা, পাইছি কয়টা -9টা। এখানে প্লাস কত লিখলে +12 হবে বলো, তোমরা অনেকেই অনুমান করে ফেলেছো, +21a। দেখো 21টা এ থেকে +21টা থেকে যদি -12টা -9টা যায় +12টা থাকে, +21টা এ থেকে -9টা গেলে +12টা থাকে। তো এই পর্যন্ত তো আমাদের তৈরি করা হয়েছে এই যে 21a, এবার a-3, এবার 21a কীভাবে তৈরি করব, যেহেতু এখানে প্লাস আছে প্লাস দাও, এই a আছে এখানে কত দ্বারা গুণ করব 21 দ্বারা গুণ করব। দেখো এই +21 গুণ a 21, প্লাস মাইনাসে মাইনাস 21 গুণ 3 63 সমান 0, এই সমান 0। দেখো এবার এই a কিউব, এইটা বাড়তি ছিল মাইনাস দিয়ে আসছিল, প্লাস দিয়ে বাদ দিছি, +21টা থেকে -9টা গেলে +12টা থাকে, এই -63। এখন খেয়াল করো কি করব, এখন এবার খেয়াল করো আমরা শুধু কমন নিব, কি করব কমন নিব, a-3 কমন নাও a-3, তো a-3 কাটা থাকে a স্কোয়ার, a-3 কাটা থাকে +3a
a মাইনাস থ্রি কাটা প্লাস 21 ইকুয়াল কি 0। ঠিক আছে, আচ্ছা এখন এই পেজটা সরাই নিলাম যেহেতু ওই পেজের কাজ শেষ। এখন খেয়াল করো, তো এখন লিখবা হয় a মাইনাস থ্রি ইকুয়াল 0 অথবা a স্কোয়ার প্লাস 3a প্লাস 21 ইকুয়াল 0, যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। প্রশ্ন হলো যে স্যার কিভাবে বুঝবো? দেখো আমাদের বলছে কি দেখাইতে, 2x মাইনাস 2/x। এই এর মান কত ধরছি আমরা, তোমরা জানো, দেখো এর মান কত ধরছি, 2x মাইনাস 2/x, তাই না? তো 2x মাইনাস 2/x যদি এ হয় তাহলে এখানে 2x মাইনাস 2/x আছে, তার উপরে হলে স্কোয়ার, এখানে 2x মাইনাস 2/x আছে, তাকে 3 দ্বারা গুণ 21 যোগ, এটা সম্ভব নয়। বা এই মাইনাস 3 এ পাশে আসলে প্লাস 3, এবার মান বসাই দাও। এর মান কত ধরছিলাম, 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3, যা আমাদেরকে প্রমাণ করতে বলছে। দেখো আসো প্রশ্নের সাথে, এই যে প্রমাণ করো যে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। দেখো এই যে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3, তারপরে কি লিখবা, প্রুভড, PROVED, প্রুভড। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।